মক্কা এবং মদিনা শুধুমাত্র পৃথিবীর দুইটা প্রাচীন শহর না, বরং পৃথিবীর সবচাইতে পবিত্রতম শহর। প্রতি বছর কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান হজ করার উদ্দেশ্যে মক্কা এবং মদিনায় যায়। এবছরও বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করার উদ্দেশ্যে যাবেন। তো যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, মক্কা এবং মদিনার এমন কিছু রহস্যজনক ইতিহাস আছে যেগুলা কিন্তু সত্য, বিজ্ঞানসম্মত, বাট আমরা অনেকেই জানি না। তো আজকে কথা বলবো মক্কা এবং মদিনার এরকম কিছু রহস্যময় বিষয় নিয়ে, যেগুলো একে তো হচ্ছে অলৌকিক, আল্লাহ তালার পক্ষ থেকে অলৌকিক কিছু বিষয়, আবার বিজ্ঞানসম্মত। তো এই দুইটার মধ্যে কি সামঞ্জস্য সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা যারা হজ করার উদ্দেশ্যে এই বছর যাচ্ছি তারা যদি এই বিষয়গুলো শুনে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের যে হজের ভ্রমণটা সেটা কিন্তু অনেক বেশি আনন্দদায়ক হবে এবং এই ঘটনাগুলোর সাক্ষী আমরা নিজেরাও হতে পারবো। তো নাম্বার ওয়ান যদি বলি যে মক্কার আকাশে কেন আসলে বিমান ওড়ে না, এই বিষয়টাকে আমরা জানি কিনা যে মক্কার আকাশ দিয়ে আসলে কেন বিমান ওড়ে না। তো আসলে মক্কার উপর দিয়ে কিন্তু কোনো বাণিজ্যিক বিমান সাধারণত ওড়ে না, সাধারণত না, কখনোই ওড়ে না। এটা নিয়ে অনেক গুজবও আছে, কিন্তু কেউ বলে যে এটা পৃথিবীর চৌম্বক কেন্দ্র, আবার কেউ বলে পবিত্রতার কারণে নাকি এর উপর দিয়ে পাখি ওড়ে না। কিন্তু আসলে সত্যি ঘটনা কি? সত্যি ঘটনা হচ্ছে যে সৌদি আরবের যে বেসামরিক বিমান কর্তৃপক্ষ বা গাকা মক্কাকে কোনো নো ফ্লাইং জোন হিসেবে কিন্তু ঘোষণা করেছে। কারণ প্রতি বছর লক্ষ লক্ষ হাজি যেহেতু সেখানে অবস্থান করে, তো তাদের নিরাপত্তার স্বার্থে সেখান দিয়ে কোনো আসলে বিমান চলাচল করার অনুমতি কিন্তু দেয় না। বাট আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা জানি না। কিন্তু এটা সত্যি যে মক্কার উপর দিয়ে কিন্তু আসলে কোনো বিমান যায় না। দুই নম্বর যদি বলি যে আসলে কাবা শরীফের উপর দিয়ে কিন্তু কোনো পাখিও ওড়ে না। তো এই বিষয়টাকে কিন্তু অলৌকিক মনে হয়। যদিও আমরা কিন্তু করোনার সময়ও দেখেছি যে যখন তওয়াফ করার বন্ধ ছিল তখন পাখিরা তওয়াফ করছে, বা বিভিন্ন সময়ে কিন্তু যখন মানুষ কম থাকে তখন কিন্তু পাখিরা কিন্তু কাবা শরীফ তওয়াফ করে। তো এটাও কিন্তু একটা অলৌকিক ঘটনা। তো যদি আমরা ধর্মীয় সেন্স থেকে বলি যে আসলে কাবা শরীফের উপর দিয়ে কিন্তু কোনো পাখি যায় না, এটা হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কোনো নির্দেশনা, যার কারণে আসলে কাবা শরীফের উপর দিয়ে কোনো পাখি যায় না। বাট এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু আছে। বিজ্ঞান সেটাকে আসলে ব্যাখ্যা করে যে যেহেতু অনেক বেশি মানুষ কাবা শরীফের সবসময়ই থাকে, কাবা শরীফের চত্বরে সবসময় থাকে, তো অনেক বেশি মানুষের ভিড় এবং শব্দবহুল এলাকা থাকে। তো যার কারণে আসলে কাবা চত্বরের উপর দিয়ে কিন্তু পাখি উড়ে না। বা কাবার আসলে কাবার যে জায়গাটা, সেই জায়গাটার উষ্ণতা কিন্তু নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা আছে। এই জায়গায় সবসময় আসলে এসি চলতে থাকে, বা আসলে গরমকে নিয়ন্ত্রণ করার জন্য এই জায়গায় একটা পরিবেশ সৃষ্টি করা হয়। তো যার কারণে কিন্তু এর উপর দিয়ে পাখি কখনোই উড়ে না। এটা কিন্তু আসলে বৈজ্ঞানিকভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করছেন তারা। ৩ নম্বরে যদি বলি যে আসলে কাবা শরীফের ভেতরে কি আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কারণ আমরা আসলে বাহির থেকে কাবা শরীফকে দেখি, বা আমরা যারা ওখানে তওয়াফ করতে যাই তারাও বাহির থেকে দেখি, বা আসলে বিভিন্ন সময় টিভিতে বা বিভিন্ন জায়গায় যখন দেখছি কাবা শরীফকে আসলে সবসময় বাহির থেকেই দেখছি। কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না যেটার ভিতরে আসলে কি আছে। তো প্রতি বছরে কিন্তু মাত্র ২ বার এই কাবা শরীফের দরজাটাকে খোলা হয়, এবং এর ভিতরে কিন্তু আছে হচ্ছে ৩টা স্তম্ভ, সাদা মার্বেলের দেয়াল আছে এর ভিতরে একটা, আর একটা ছোট্ট দরজা আছে। হ্যাঁ, যেটা কিনা সোনার তৈরি, এবং সোনার তৈরি, সরি, দরজাটা সোনার তৈরি না, একটা দরজা আছে আর একটা সোনার তৈরি মিজাব বা ছাদ থেকে পানি পড়া নালিকার মতো একটা বিষয় আছে, এটাকে মিজাব বলে। বাট এটা কিন্তু সোনার তৈরি। আর বেশ কিছু ঝাড়বাতি আর সুগন্ধিও কিন্তু আছে এর ভিতরে। এই জিনিসটা কিন্তু কনফার্ম করছে যে আমাদের সৌদি আরবের যে সরকারি ইউটিউব চ্যানেল, সেখান থেকে আসলে আমি জিনিসটা কনফার্ম হয়েছি, সৌদি প্রেসের যে ইউটিউব চ্যানেল। তো এই বিষয়টা সম্পর্কেও কিন্তু আমরা অনেকেই হয়তো জানতাম না। তো এটা আমরা যখন কাবা শরীফের পাশ দিয়ে যখন ঘুরবো, তো এই বিষয়টা জানা থাকলে সেটা কিন্তু আমাদেরকে একটা ফিলিংস দিবে। আর তারপরে যদি বলি যে মক্কার আরেকটা সবচাইতে আশ্চর্য, আল্লাহ তালার তরফ থেকে সবচাইতে আশ্চর্য একটা জিনিস বা রহমতের একটা জিনিস, সেটা হচ্ছে জমজমের কূপ। তো এই জমজমের কূপ কিভাবে তৈরি হলো, কোত্থেকে এটার উৎপাদন হলো, এই পানি কোত্থেকে আসে, এটার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা উলামায়ে কেরাম আমাদেরকে বিভিন্ন সময় দিয়েছেন। যেটা আসলে নবী আলাইহিস সালামের পায়ের আঘাতে কিভাবে হইলো, তো সেটা আসলে ভিন্ন ঘটনা। কিন্তু আমি যেটা নিয়ে আসলে কথা বলতে চাই যে এই জমজমের পানি আসলে কেন শুকায় না। তো ধর্মীয়ভাবে আমরা জানি কেন শুকায় না, কারণ আল্লাহ তালা এই পানিকে জারি করছেন, এবং কিয়ামত পর্যন্ত এই পানি কিন্তু জারি থাকবে, কিয়ামত পর্যন্ত এই পানি চলতেই থাকবে, এবং এই পানিতে কিন্তু কোনো ধরনের ব্যাকটেরিয়া নাই, কোনো ধরনের ব্যাকটেরিয়া জন্ম নেয় না, এবং এই পানি খেয়ে কারোর কোনো সমস্যা হয়েছে এরকম কোনো ঘটনা কিন্তু নাই। এবং পৃথিবীতে যত ধরনের পানি পাওয়া যায় তার মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানি কিন্তু হচ্ছে জমজমের পানি। আপনারাও যারা হাজী সাহেবরা যাচ্ছেন দেখবেন, তাওয়াফ করার পরে যখন আপনারা এই জমজমের ঠান্ডা পানি খাবেন বা মাথায় দিবেন, তখন দেখবেন যে খুবই মজা লাগবে। মানে এত মজা, পানির স্বাদ এত মজা হইতে পারে, মন চাইবে যে পেট ভরে জমজমের পানি খাই, এবং জমজমের পানি খাওয়ার দ্বারা কিন্তু পেটও ভরে যায়। তো এটা কিন্তু আসলে একটা অনেক ইন্টারেস্টিং বিষয়। তো জমজমের পানি আসলে একটা রহস্য, আল্লাহ তালার তরফ থেকে জমজমের পানি একটা রহমত, বরকত, এটা যে আসলে সরাসরি আল্লাহ তালার তরফ থেকে আসতে, সেটা কিন্তু খাওয়ার পরপরই আপনারা বুঝবেন। এবং এই পানিটা এক মুহূর্তের জন্য কিন্তু শেষ হয় না। যদিও বিজ্ঞান তাদের জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী বলে যে এটা একটা আসলে
প্রাকৃতিক ভূগর্ভস্থ পানির উৎসের সাথে এটা সরাসরি লিঙ্ক করা, যার কারণে আসলে এই পানিটা শেষ হচ্ছে না কখনো। কিন্তু আসলে দেখেন এরকম আম জ মাটির নিচের জলাধারের সাথে লিঙ্ক হওয়া কিন্তু আরো অনেক এরকম কূপ বা অনেক কিছুই কিন্তু পৃথিবীতে আছে, যেগুলো আসলে অনেক বড় বড় বা অনেক বিশাল বিশাল ছিল, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু শুকায় গেছে। হ্যাঁ, আফ্রিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় নদী, বিভিন্ন বড় বড় কূপ বা বিভিন্ন বড় বড় জলাধার কিন্তু একটা সময় গিয়ে শুকায় গেছে। কিন্তু এই জমজমের যে কূপ, যেটা দিয়ে আসলে প্রতি মিনিটে মিনিটে লক্ষ লক্ষ লিটার পানি উঠতেছে, সারা পৃথিবীর মানুষ এখান থেকে পানি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, লক্ষ লক্ষ হাজি সাহেবানরা বোতল ভরে ভরে পানি নিয়ে যাচ্ছে, কিন্তু এটার পানি কিন্তু কখনোই শেষ হচ্ছে না। এবং এটার থেকে যে আসলে যেই বিশুদ্ধ পানি উঠতেছে, সেই বিশুদ্ধ পানির মধ্যে কখনো কোনো সমস্যা পাওয়া গেছে এরকম কিন্তু কখনোই পাওয়া যায়নি। আচ্ছা, ৫ নম্বরে যদি বলি যে আরেকটা রহস্যময় বিষয় বা আশ্চর্যজনক বিষয়, সেটা হচ্ছে যে কাবার দিকে কিন্তু ক্যাম্পাস সবসময় কাজ করে না। মানে আপনি যে কাবার ভিতরে যখন যাবেন, তো ওই জায়গায় আমাদের মোবাইলে যে কম্পাস যেটা, বা ধরেন আমরা বিভিন্ন সময় অনেকে কম্পাস কিনেও নিয়ে যাই, কম্পাসগুলো কিন্তু ঠিক মতো ওই জায়গায় কাজ করে না। তো এটা একটা আশ্চর্যজনক বিষয় যে ওই জায়গায় কেন কাজ করে না। অনেকেই বলে যে ক্যাম্পাস ভুল দিক নির্দেশন করে ওই জায়গায়, মানে নর্মালি কম্পাস বাইরে যে দিক নির্দেশন করে, কাবার ভিতরে দেখা যায় দিক নির্দেশন একই রকম করে না। তো সেটাকে অনেকে ব্যাখ্যা করছেন যে এটার পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র নাকি এক এক জায়গায় এক এক রকম, তো ওই জায়গায় আসলে অনেক বেশি মানুষ থাকে ওই জায়গায়, কৃত্রিম কোনো কিছু আছে বা আসলে, বা ওই জায়গায় চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে যার কারণে এরকমটা নাকি হচ্ছে, বা আসলে ওই জায়গায় বিভিন্ন পাথরের কারণে নাকি দিক বিভ্রান্ত হয়। এটার কোনো স্পেসিফিক ব্যাখ্যা কিন্তু নাসাও কিন্তু দিতে পারে নাই। নাসার থেকে এটার কোনো স্পেসিফিক ব্যাখ্যা নাই যে ওই জায়গায় কেন আসলে যে চুম্বক ক্ষেত্র কেন প্রপারলি কাজ করে না। কিন্তু এটা সত্যি যে কাবার ভিতরে অনেক সময় চুম্বক, আমাদের যে কম্পাস আছে সেই কম্পাস ঠিক মতো দিক দেখায় না। তো ইসলামিকভাবে আমরা এটা মনে করি যে কাবা হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু, সেন্ট্রাল জায়গা। তো আমরা কাবার দিকে মুখ করে যেহেতু আসলে আমরা নামাজ আদায় করি, তো যার কারণে এটা হয়তো আল্লাহ তাআলার তরফ থেকেই কোনো একটা অলৌকিক বিষয়। আমরা যদি ৬ নম্বরে বলি যে মদিনা যে রওজা মুবারক এবং রিয়াদুল জান্নাহ, মদিনাতে একটা রিয়াদুল জান্নাহ নামে একটা তো হচ্ছে আল্লাহ রাসূলের রওজা, একটা রিয়াদুল জান্নাহ নামে একটা জায়গা আছে, যেটা মসজিদে নববীর ভেতরে এক টুকরা জায়গা যেটাকে বলা হয়, যেটাকে রিয়াদুল জান্নাহ নামে আপনারা চিনেন। এবং আমরা যারা যাবো, আমরা অনেকেই হয়তো চেষ্টা করবো যেটার ভিতরে যাওয়ার জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেটা হচ্ছে আসলে একটা জান্নাতের বাগান। রিয়াদুল জান্নাহকে জান্নাতের বাগান হিসেবে উনি কিন্তু তুলনা করছেন, এবং এটা কিন্তু সহিহ বুখারীর একটা হাদিস। তো এই জায়গায় আসলে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়ার চেষ্টা করেন, কারণ সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু হচ্ছে এটা। কারণ এখানে নামাজ পড়ার জন্য আসলে বিশেষ অনুমতি কিন্তু লাগে। তো আমরা যারা যাব এটার জন্য বিশেষ এখন ওয়েবসাইট থেকে বা অ্যাপস থেকে মনে হয় অনুমতি নেওয়া লাগে। তো সেই অনুমতিটা নিয়ে কিন্তু আমরা সেই জায়গায় নামাজ পড়ার জন্য যাই, এবং খুব সীমিত সময়ের জন্য সেই অনুমতি দেওয়া হয়। তো দেখা যায় যে আমরা যারা সেই সুযোগটা পাবো সেই জায়গায় খুব দরদের সহিত, আবেগের সহিত ওই জায়গায় আমরা নামাজ পড়ি, এবং আমরা নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং সমস্ত দেশবাসীর কল্যাণের জন্য কিন্তু মানুষ ওই জায়গায় দোয়া করে। তো এই যে রিয়াজুল জান্নাতের জায়গাটা, এটাও কিন্তু আসলে একটা আশ্চর্য রকম বা একটা রহস্যে ঘেরা একটা জায়গা, যেহেতু আসলে এটা একটা স্পেসিফিক আলাদা একটা জায়গা। ৭ নম্বরে যদি বলি যে কাবা শরীফের যে আসলে হজরে আসওয়াদ পাথর, এই হজরে আসওয়াদ পাথরটাও কিন্তু একটা রহস্যময় পাথর। কারণ আসলে আমি রহস্যময় কথাটা এই সেন্স থেকে বলতেছি যে এগুলো আসলে বিজ্ঞানের সেন্স থেকে রহস্যময়। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের কাছে কিন্তু প্রতিটা বিষয়ের ধর্মীয় ব্যাখ্যা আছে আমাদের কাছে, কারণ আমরা এই প্রতিটা বিষয় সম্পর্কে অনেক আগে থেকে জানি। আসলে বিজ্ঞানের কাছে জিনিসটা রহস্যময়, তাই আমি জিনিসগুলোকে বলতেছি, তাই কেউ অন্যভাবে বুঝবেন না। কারণ এই যে হজরে আসওয়াদ যে পাথর, সেটাকে আল্লাহ রাসূল অলরেডি বলে দিয়েছেন এটা আসলে জান্নাত থেকে আসা একটা পাথর। কিন্তু যখন বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ করছেন, তখন তারা এটাকে আসলে একটা ডিফারেন্ট টাইপসের ভিন গ্রহের পাথর হিসেবে ওনারা তুলনা করছেন, যেটা আসলে এই গ্রহের কোনো পাথর না, এটা অন্য কোনো গ্রহ থেকে আসা পাথর, সেটাই কিন্তু তারা সাব্যস্ত করছেন। এবং এই পাথরটা যেই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি বা যে কঠিন শিলা দিয়ে তৈরি, সেই কঠিন শিলা কিন্তু আসলে পৃথিবীতে অ্যাভেলেবল না, এরকম পাথর পৃথিবীতে অ্যাভেলেবল না। কিন্তু আল্লাহ রসুল কিন্তু অলরেডি বলেই দিয়েছেন যে নবী সাল্লাহ আসলাম এটা নিজ হাতে সেই হজরে আসওয়াদের যে পাথরটা সেটা কিন্তু স্থাপন করছেন। এবং এই পাথরটা কিন্তু আসলে এখন নিরাপত্তার কারণে সবাই সবসময় হয়তো চুমু খেতে পারেন না, বা সবাই সবসময় ধরতে পারেন না, অনেক ভিড় থাকে হজের মৌসুমে। তারপরেও আমরা হাজি সাহেবরা চেষ্টা করি যে এটাকে একটু চুমু খাওয়ার জন্য বা ধরার জন্য, কারণ এটাতে আমরা আমরা জানি যে চুমু খাওয়ার দ্বারা আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে সবারই একটা মনের আফসোস বা মনের ইচ্ছা থাকে যে হজরত আসওয়াদকে চুমু খাওয়া। কিন্তু বিজ্ঞানীরা কিন্তু এটাকে আসলে একটা বালাস্টিক পাথর বা বাসাল্টিক পাথর নামে, আসলে বাসাল্টিক রক এই নামে আসলে তারা কিন্তু এটাকে আখ্যায়িত করছেন। এটা জিওলজিক্যাল অ্যানালাইসিস থেকে, সহিহ হাদিসের যে জিওলজিক্যাল অ্যানালাইসিস থেকে তারা এটা কনফার্ম করছেন। এবং এটা তারা স্বীকার করছেন যেটা আসলে ভিন গ্রহ থেকে আসতে পারে, এটাও কিন্তু তারা স্বীকার করছেন। তার মানে হচ্ছে আসলে হজরে আসওয়াদ পাথরটা যে আসলে এই দুনিয়ার কোনো পাথর না, আল্লাহ রাসূলের কথা যে সত্য, যে সেটা জান্নাত থেকে আনা একটা পাথর, সেটা কিন্তু কনফার্ম। তো ফাইনালি যদি বলি আসলে যে মক্কা ও মদিনা এটা তো একে তো হচ্ছে পবিত্র স্থান, এবং সেই সাথে যদি দুনিয়াবি সেন্স থেকে চিন্তা করি, যেটা আসলে একটা ইতিহাস, বিজ্ঞান
এবং সবকিছুর কিন্তু সমন্বয়, এবং এই যে রহস্য সবকিছু মিলেই কিন্তু আসলে এই মক্কা আর মদিনা। এবং এটা আসলে মুসলমানদের জন্য একে তো হচ্ছে ইমোশনের জায়গা, একই সাথে সেটা একটা কিন্তু আধ্যাত্মিকতা, এবং সবকিছু মিলে একটা চিন্তা চেতনা, সবকিছুর একটা পুনর্মিলন কিন্তু। এর প্রতিটা ইট, প্রতিটা কণার মধ্যে কিন্তু আছে গভীর অর্থ, প্রতিটা জায়গার সাথে আসলে ইতিহাস জড়ায় আছে। আপনি যখন মক্কা মদিনার বিভিন্ন দিক দিয়ে হাঁটবেন, বিভিন্ন পাহাড়ের চূড়া দিয়ে হাঁটবেন, তখন আপনি দেখবেন যে এই জায়গায় বসে আল্লাহ রসুল ধ্যান করতেন, এই জায়গায় বসে আল্লাহ রসুল দোয়া করতেন, এই জায়গায় আল্লাহ রসুলের উপরে আসলে প্রথম ওহী নাজিল হইছে, এই জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নামাজ পড়ছেন, বা এই জায়গায় কোনো সাহাবীর সাথে দেখা করছেন, এই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিন্তু রওনা দিয়েছেন, বা এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল। তো এই প্রতিটা জিনিস যখন আপনি নিজের চোখে স্বচক্ষে দেখবেন, তো এটা কিন্তু আপনার ভিতরে একটা অনুভূতির সৃষ্টি করবে। তো যার কারণে আমরা এই জিনিসগুলো যখন জেনে যাব, তো সে এই বিষয়গুলো আমাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি করবে। তো হজের বিষয়ে আমার আরো বেশ কয়েকটা ভিডিও আছে, যে হজের আগে আপনারা আসলে কি কি ধরনের প্রস্তুতি নেবেন, কোন কোন বিষয়গুলো সাধারণত হাজী সাহেবরা জেনে যান না, স্পেসিফিক কিছু ছোট ছোট খুঁটিনাটি বিষয়, সেই বিষয়গুলোর উপর আমার বেশ কয়েকটা ভিডিও আমার এই চ্যানেলে আছে। যারা দেখেন নাই, তো রিকোয়েস্ট থাকবে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। আর সেই সাথে এই ভিডিওটাও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, এবং সেই সাথে আমার জন্য খাস করে দোয়া করবেন। যারা হজে যাচ্ছেন, দোয়া করি যে আপনাদের হজটা সহি সালামতে হোক, আপনারা সুস্থ সবলতার সহিত আপনারা হজটা কমপ্লিট করে আবার দেশের বাড়িতে ফেরত আসেন। আল্লাহ তাআলা আপনাদের হজকে কবুল করুন। আসসালামু আলাইকুম।